এখন বাজে 1:45। ছেলে মেয়ে বলতেছে তাদেরকে নুডলস রান্না করে দিতে। কালকে স্কুলে যাবে না বলে বলতেছে আজকে অনেক রাত পড়বো, পড়ে তারপরে শেষ করে এখন বলতেছে যে আমাকে এখন নুডলস রান্না করে দাও। এই যে তাও নুডলস খাবে কি দিয়ে? চিজ দিয়ে। এখন আমার ছেলেই দিচ্ছে চিজ। আমি এখন এটা কিছুক্ষণ, যেহেতু চিজ দেওয়া হয়েছে, এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। রাস্তার মাঝে একটা লোকও নেই আজকে। খুব তাড়াতাড়ি লোকজন রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে। জানি না কেন, বুঝতে পারলাম না, এরকম কখনোই দেখি না। আজকে একটার আগেই রাস্তাঘাট একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এখন আমি এটা অফ করে দেব। অফ করে দিচ্ছি। এখন দেখি কি অবস্থা। দেখেন আমার ছেলে এখন একটার সময় বসে বসে নুডলস খাচ্ছে, আবার সসেস, আবার মিট বল, ওইগুলো আমাকে দিয়ে এয়ার ফ্রায়ারে গরম করে তাদেরকে দেওয়া হয়েছে। ভাই বোন দুইজনেই খাচ্ছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি গাছে পানি দেওয়া নিয়ে আজকে এখান থেকেই আমার ব্লগটি শুরু করলাম। পানি না দিলে দেখা যায় গাছগুলি কেমন জানি পাতাগুলি মরে যায়। এজন্য আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে পানি দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিনের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা। এই দেখেন রাস্তাঘাট, আজকে সেরকম মানুষজন নেই। এখনো বাসার সবাই ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, সে অনেক সকালেই, 7টায় ওর অফিস। আজকে 1 ঘন্টা আগেই অফিসে চলে গেছে। রাস্তাঘাটে নাকি সমস্যা হবে, তার জন্য যে আমি এখন জানালার পর্দাটা সরিয়ে পাতাটা খুলে দিলাম। এই দেখেন আমার মানি প্ল্যান্ট গাছটা। গত রাত্রে আমার হাজব্যান্ড এই আটাগুলি নিয়ে আসছিল, আমি মাত্র ব্যাগ থেকে বের করলাম। এখন আমি এটা রেখে দেবো ডেলে। এই যে আটাগুলি আমি রেখে দিলাম, আর বাকি আটাগুলো আমি কিছু রুটি বানাবো আটা দিয়ে, সেগুলো আমি রেখে দিচ্ছি। আমি এখন রুটি বানাবো। রুটির জন্য আমি একটু পানি বসাবো। পানিটা রেখে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি আমার রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখি মাঠের মাঝে অনেক বড় একটা প্যান্ডেল। কিসের প্যান্ডেল এখনো মানে হয়নি, সাজানো হয়নি, বাঁশ দিয়ে মানে প্যান্ডেলটা করা হচ্ছে। এখন এখানে কি হবে জানি না। কোনো কিছু যদি হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি সবগুলি বিছানার চাদর উঠিয়ে দেব। এই যে আমি একে একে সব কিছু উঠিয়ে নিচ্ছি। এই যে এই রুমটা একদম মানে অন্ধকার হয়ে আছে, কারণ এই রুমে কেউ থাকে না। আমি এখন এই রুমে আসলাম, জানালাটা সরিয়ে দিচ্ছি। এই হলো অবস্থা। মেয়ে পড়ে রাত্রেবেলা এভাবেই বইগুলো আর কোনো গোছানো হয়নি, এভাবেই রেখে দিছে। আর বিছানার উপরে দেখেন কি অবস্থা হয়ে আছে, সরিয়ে ছিটিয়ে, এগুলো আমি সব গুছিয়ে নেব। এই যে রান্নাঘরে চলে আসলাম, আবার পানি বসিয়ে দিয়েছিলাম, সেই পানিটা এখন গরম হয়ে গেছে। আমি এখন লবণ দিয়ে দিব, তেল দিব, কারণ আমি একটু পরোটা বানাবো, এই জন্য। এই যে বসিয়ে দিলাম তাওয়াটা। এই যে আমি ভালো করে তেল লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার রুটির কাইটা হয়ে গেল, আমি এটা এখন ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়েছি তাই এত সফট হয়েছে। এটাকে আমি এখন
লম্বা বানিয়ে নিচ্ছি। রুটির কাইগুলি আমি পিস পিস করে নিলাম। যে রুটিটা বানাবো, এই যে আমার রুটি বানানো হয়ে গেছে। তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে আমার রুটি করতেছে। এই যে আমার পরোটা হয়ে গেছে। এই যে আমি রান্না করতেছি আর বাহিরে তাকিয়ে দেখতেছি মানুষজন আসা যাওয়া করতেছে, গাড়ি যাচ্ছে আসতেছে, অনেক ভালো লাগে। আমার পরোটা হয়ে গেল সবগুলি। এখন আমি ডিম ভেজে নেব। সামান্য তেল দিয়ে দিচ্ছি। ডিমটা কত বড় হয়ে গেছে, এটা জাদুর ম্যাজিক। এখন আবার ছোট হয়ে গেল। এই যে আমি বাজিটা গরম করে নিচ্ছি, রাত্রে বাজি করে রাখছিলাম। ওই যে মাছ নিয়ে আসছে, ভাবছিলাম মাছ রাখবো কিন্তু লোকটা চলে গেল। আমি ভাজি দিয়ে পরোটা দিয়ে খাবো, আমার অনেক পছন্দ। পরোটাগুলি কেমন হয়েছে দেখেন। কে কে সকালে পরোটা আর ভাজি খান আমাকে অবশ্যই জানাবেন। এখন এই বিছানার চাদরগুলি উঠাবো। আর এই দেখেন আমার বিছানার অবস্থা এলোমেলো। এই যে আমি এখন একে একে সবগুলি রুমের বিছানার চাদর আমি উঠাবো। আসলে এক সপ্তাহ পর পর আমি সব চাদর ধুতে চেষ্টা করি, কারণ শরীরের ঘাম টাম লেগে দেখা যায় বিছানার চাদরগুলি নোংরা হয়ে থাকে, গন্ধ হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে বিছানার চাদরগুলি ধুই। একে একে আমি সবগুলি বিছানা বালিশের কভার চাদর উঠিয়ে নিই। বালিশের কভারগুলি দেবো না, কারণ যেহেতু এই রুমে কেউ শয় না, এটা দেবো না, রেখে দিচ্ছি। এই যে এই রুমে, এটা আমার বড় মেয়ের রুম। এখন এখানে আমার ছেলে আর আমার ছোট মেয়ে থাকে। মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, এখন তার রুম এখন আর শ্বশুর বাড়ি হয়ে গেছে তার রুম, বাপের বাড়ির রুম এখন পর হয়ে গেছে। একে একে আমি সবগুলি চাদর বালিশের কভার খুলে নিচ্ছি, আপনারা যাতে বিরক্ত না হন এই জন্য আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা বের করে এভাবে রেখে দিছি। আমার ছেলে যখন ইচ্ছে করে তখন বের করে, আবার বের করে এভাবে কোনো কিছু লাগায় না, না লাগিয়ে এভাবে রেখে দেয়। জায়গা মতো জিনিসটা রেখে দিচ্ছি। এই যে জানলাটা খুলে দিলাম। আজকের আবহাওয়াটা বেশি রৌদ্রও না আর বেশি ঠান্ডাও না। কালকে অনেক ঠান্ডা ছিল, আজকে ঠান্ডার পরিমাণটা অনেক কম। বিছনাগুলি ঝেড়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি চাদরগুলি উঠিয়ে ফেলছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বাকি ভিডিওগুলির পাশে থাকবেন। এই যে টেবিলটা খালি করা হয়েছে, সবগুলি বই ট্রান্সফার করা হয়েছে খাটের উপরে, ওখান থেকে এখানে নিয়ে আসবে। এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। টেবিলটার ভিতরে দেখেন আমার ছেলে কত কিছু রেখে দিয়েছে, এই দেখেন, দেখছেন, মানে পড়তে থাকে আর যত জিনিস আছে সব এটার ভিতরে রেখে দেয়। এই যে কাজ করতে গেলে মানে হুঁশ থাকে না, এমনভাবে একটা কেঁচা খেয়েছি একদম সাথে সাথে নীল হয়ে গেছে। এই যে আমি মাকড়সাগুলি ফেলে নিতেছি, কারণ আমি যেদিনই বিছানার চাদরগুলি উঠাই সেদিনে আমি সবগুলি ঘরের মাকড়সা ফেলে দিই, কারণ তাহলে কি হয়, অন্য জায়গায় কোনো ময়লা টয়লা পড়লে সেগুলো আমি ঝেড়ে নিতে পারি। কতগুলি ময়লা পড়ছে এই যে ওয়াল থেকে, দেখেন কি বিশ্রী দেখা যায়। আমি সকালে ঝাড়ু দিয়ে এখন আমি নাস্তা করতে যাব। এই যে আমরা সকালে নাস্তা করে নিচ্ছি।
এই যে নাস্তা খাওয়া শেষ, এখন আমি ড্রেসিংয়ের যে প্লেট বাসনগুলি আছে এগুলো আমি ধুয়ে নেব। পাকঘরে সব কিছু ক্লিন করে ফেললাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় কতগুলি ফল নিয়ে আসছিলাম। আমি চাদর ভিজাবো, তার জন্য পানি বসিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব বালতির মধ্যে। গরম পানি দিলে কাপড় পরিষ্কার হয় তাড়াতাড়ি। এক্সেল আমি ঢেলে নিয়েছি এটার মধ্যে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। লেবু কেন নিছি জানেন? এই লেবুটা পানির মধ্যে দেব, রসটা দিয়ে দিব, যাতে কাপড়ে একটা সুগন্ধি সুন্দর আসে আর পোকামাকড় না কাপড়ের মধ্যে বসতে পারে। এগুলো দিয়ে দিচ্ছি, পরে চাদরগুলি দিব। বালিশের কভারগুলি দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। অনেক ময়লা হয়, এক সপ্তাহ পর পর ফ্যান পরিষ্কার করতে হয়। আর দক্ষিণ পাশ ও পশ্চিম পাশের বাতাসে পুরো রুমের ভিতরে ঢুকে একে সবগুলি রুমের ফ্যান আমি পরিষ্কার করে নিচ্ছি। 5টা ফ্যান 5 রুমে। এই যে ফ্যান পরিষ্কারের মধ্যে দিয়ে আমি আসছি পাকঘরে চাল ধুয়ে দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো একই কাজ। যা করি একদিনে সব পরিষ্কার করে ফেলি, একদম এত নোংরা হয়ে থাকে, সব নোংরা হয়ে থাকে। সব তোষকের চাদর ক্লিন করা হয়ে গেছে, আর সব মানে যা ফ্লোর যা কিছু সম্পন্ন সব কিছু আমি আজকে ক্লিন করে এখন মাত্র গোসল করে আসি। আর এই যে সুপার রুম আমার সব ক্লিন হয়ে গেছে। যে পেঁপেটা রাখছিলাম সেই পেঁপেটা আমি এখন বের করে দেখলাম পেকে গেছে। পেঁপেটা বেশি পেকে গেছে, মানে আরেকটু কম পাকতো, কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।